শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত অর্থ রোজগারই নয়, ক্রীড়া উন্নয়ন সহ সমাজসেবামূলক কাজে সদা নিয়োজিত রাজ্যের স্বনামধন্য স্বর্ণালংকার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। সে ধারায় এই ব্যবসায়ী প্রতিষ্ঠান দত্তক নেওয়া স্বর্ণগ্রামের 119 জন ছাত্রছাত্রীকে শিক্ষামূলক ভ্রমণে আগরতলায় নিয়ে এলো শ্যামসুন্দর কোং জুয়েলার্স। সংশ্লিষ্ট পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উপলক্ষিত। শুধুমাত্র রাজ্যই নয়, ত্রিপুরার স্বর্ণালংকার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স দেশ বিদেশেও সমানভাবে সমাদৃত। শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত অর্থ রোজগারই নয়, ক্রীড়া উন্নয়ন সহ সমাজ সেবামূলক কাজে সদা নিয়োজিত রাজ্যের স্বনামধন্য স্বর্ণালংকার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। ব্যবসা তো বটেই, উপরন্তু সমাজ সেবামূলক কাজে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের জুড়ি মেলা ভার। এর মধ্যে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের স্বর্ণ জয়ন্তী উপলক্ষে ওয়ারিংবাড়িস্থিত একটি গ্রামকে স্বর্ণ গ্রাম হিসেবে দত্তক নিয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান। শুক্রবার এই স্বর্ণ গ্রামের 119 জন ছাত্রছাত্রীকে শিক্ষামূলক ভ্রমণে আগরতলায় নিয়ে এলো শ্যামসুন্দর কোং জুয়েলার্স। প্রতিষ্ঠানের শোরুমের এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের সূচনা করা হয়। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের দুই এমডি রূপক সাহা ও অর্পিতা সাহা উপস্থিত ছিলেন। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন মেয়র দীপক মজুমদার। একটা গ্রামকে তারা বেছে নিয়ে যে কাজটা করেছেন অসাধারণ। আমাদের রাজ্যে বলতে আপত্তি নেই, অনেক বিজনেসম্যান আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কিন্তু তারা শুধু ব্যবসার দিকটা অনেকটা চিন্তা করে, সমাজের প্রতি যে কিছু দায়িত্ব আছে, মানুষের জন্য কিছু করা। ব্যবসা তো সবাই করবে, আমরা রাজনীতি আমরাও করি, কিন্তু আমাদের কিছু দায়িত্ব থাকে সব মানুষের জন্য কিছু করা, যেটা রূপকবাবুরা অর্পিতা দিদিমণিরা যেটা করে যাচ্ছেন বহুদিন ধরে। আমার বলতে আপত্তি নেই, এটা কিন্তু ধারাবাহিক থাকে, কোনো বংশক্রমে কোনো হয়। আমরা দেখি অভিভাবক পরিবারে যারা আমরা আগে এই রাজ্যে, আমি আরো অনেক ছোট ছিলাম, আমি অনেক ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, অনেক সময় অনেক সমস্যা আমরা দেখছি পড়েছি, তখন কিন্তু গৌরচন্দ্র সাহা, ঋষিকেশ সাহা তাদেরকে পেয়েছি, তাদের উত্তরসূরি কিন্তু সেই কাজ করে যাচ্ছে। এটা কিন্তু দৃষ্টান্ত, এটাই হওয়া উচিত যে আমাদের পূর্বপুরুষেরা যে কাজগুলি মানুষের জন্য করেছেন বা চিন্তা ভাবনা করেছেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা যেটা রূপবাবু অর্পিতা। এই স্বর্ণগ্রামের অগ্রণী ভূমিকায় রাজ্য সরকারেরও যে একটা অবদান রয়েছে, নিজ বক্তব্যে তা জানিয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের এমডি রূপক সাহা। আজকের তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে, তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো, কারণ সরকারি যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আমরা স্বর্ণগ্রামে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। আর তার ফলেই আজকে স্বর্ণগ্রামের প্রত্যেকটি পরিবার সুস্থ আছে, সবল আছে, স্বরোজগারে বলীয়ান হয়েছে। এবং আমরা সেখানে একটি বাচ্চাদের জন্য শিক্ষালয়ের প্রতিষ্ঠা করেছি। আজকের তারিখে সেই শিক্ষালয়ে 119 জন স্টুডেন্ট রয়েছে, প্রায় 20 জন টিচার রয়েছে। শিশুরা পড়াশোনা করছে, তারা জানছে। আগরতলা থেকে যোগা টিচার শ্রীনিরঞ্জন ভট্টাচার্য প্রত্যেক সপ্তাহে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারটা দেখেন, ডাক্তারবাবুরা রেগুলার ভিত্তিতে তাদের চিকিৎসার দায়িত্ব নেন। তার ফলে আজকের এই স্বর্ণগ্রাম কিন্তু শিক্ষায় এবং স্বাস্থ্যে উজ্জ্বল। একই সাথে আমরা কুমোরদা, হাত মেশিন, তারপর মাছ ধরা, এইসব ব্যাপারে শূকর পালন, এই ট্রেনিং। এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সর্বোপরি এই শিক্ষামূলক ভ্রমণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ক্ষুদে পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। বলার অপেক্ষা রাখে না শ্যামসুন্দর কোং জুয়েলার্সের সার্বিক প্রয়াস অনুকরণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।